আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। আজকে আমরা দারুণ একটি জিনিস দেখব, সেটি হলো ইলাস্ট্রেটরের ফাইল থেকে আমরা যে কোনো ডিজাইনকে কিভাবে পাওয়ার পয়েন্টে নিয়ে গিয়ে সুন্দর মতো উপস্থাপন করতে পারি। তো সামনে দেখতে পাচ্ছি একটি ইপিএস ফাইল আছে। এই ফাইলটা আমরা ইলাস্ট্রেটরে প্রথমে অন করে নিব। ওকে, ইপিএস ফাইলটি আমাদের ইলাস্ট্রেটরে অন হয়ে গিয়েছে। এখন এই ফাইলটিকে আমরা অন্য আরেকটি নির্দিষ্ট ফাইলে এক্সপোর্ট করব। ফাইল থেকে চলে যাচ্ছি এক্সপোর্টে, এক্সপোর্ট থেকে এক্সপোর্ট অ্যাজ, এটাতে ক্লিক করে ডেস্কটপে সেভ করছি। এখানে দেখতে পাচ্ছি সেভ অ্যাজ টাইপ, এইখানে এসে আমরা ইএমএফ এই ফাইলটিতে আমরা ফাইলটি সেভ করব। এটাকে পিক লিখে দিলাম, দেন এক্সপোর্ট করছি। ওকে, ডান, আসলে হয়ে গিয়েছে। আমরা ডেস্কটপে চলে যাচ্ছি। ডেস্কটপে দেখতে পাচ্ছি ফাইলটি সেভ হয়ে গিয়েছে। পিক ইএমএফ ফাইলটির এক্সটেনশন হচ্ছে ইএমএফ। ওকে, চলে যাচ্ছি মাইক্রোসফট পাওয়ার পয়েন্টে। প্রয়োজন নেই, সামনের অংশটুকু আমরা ডিলিট করে দিলাম, সিলেক্ট করে ডিলিট করে দিয়েছি। এখন ইনসার্ট থেকে পিকচারে যাব, পিকচার থেকে দিস ডিভাইস, দেন ওই ফাইলটি নিয়ে আসছি, ডেস্কটপে আছে, ডেস্কটপ থেকে পিক, যে ফাইলটি আমরা একটু আগে এক্সপোর্ট করলাম, ঠিক সেই ফাইলটি সিলেক্ট করলাম। সিলেক্ট করে ইনসার্ট বাটনে ক্লিক করে দিলেই দেখতে পাচ্ছি ওয়াও, ফাইলটি কিন্তু চলে এসেছে। ইলাস্ট্রেটরের ফাইলটি আমাদের পাওয়ার পয়েন্টে চলে আসলো। কিন্তু সবগুলো কি হলো, এটা জেপিজির মতো দেখা যাচ্ছে বা পিএনজির মতো দেখা যাচ্ছে। আলাদা আলাদা করে যদি আমরা পিকচারগুলোকে চাই, সেটাও কিন্তু সম্ভব। এটার জন্য কি করতে হবে, এগুলো সব গ্রুপ হয়ে আছে, আমাদের এটার জন্য করতে হবে কি, গ্রুপগুলোকে আনগ্রুপ করে ফেলতে হবে। জাস্ট রাইট বাটন ক্লিক করব, রাইট বাটন ক্লিক করে গ্রুপ থেকে আনগ্রুপে ক্লিক করব, ইয়েস বাটনে ক্লিক করে দিচ্ছি, আবার রাইট বাটন ক্লিক করছি, গ্রুপ থেকে আনগ্রুপ করছি, আবার রাইট বাটন ক্লিক করছি, গ্রুপ থেকে আনগ্রুপ করছি। আশা করছি হয়ে গেছে, যদি না হয় তাহলে আরও গ্রুপ থেকে আনগ্রুপ করব। ওয়াও, হয়ে গিয়েছে। এই গার্লটাকে রাইট বাটন ক্লিক করে সবগুলোকে সিলেক্ট করে আমি জাস্ট গ্রুপ করে দিলাম, হয়ে গেল, এক পিস বের হয়ে গেছে। এখন এই পরের অংশটুকুকে সবগুলোকে সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে গ্রুপ করছি, আরেক পিস বের হয়ে গেল। এরকম করে আমরা পরেরটাও করে ফেলি, সিলেক্ট করে রাইট বাটন ক্লিক, দেন গ্রুপ করে ফেললাম, হয়ে গেল, আরেক পিস বের হয়ে গেছে। তো এইরকম করে আমরা, এটা কিন্তু বাহিরের একটা শেপ যেটা দিয়ে সবগুলো পিকচারকে গ্রুপ করা ছিল, তো এটা অপ্রয়োজনীয়, এটাকে আমরা চাইলে ডিলিট করে দিতে পারি। দেন সবগুলোকেই জাস্ট সিলেক্ট করে আমরা রাইট বাটন ক্লিক করে গ্রুপ করে ফেলতে পারছি। এরকম করে আলাদা আলাদা করে সবগুলোকে আমরা জাস্ট আলাদা করে গ্রুপ করে ফেলছি এবং রাইট বাটন ক্লিক অ্যান্ড গ্রুপ। তো দেখতেই পাচ্ছি আমরা ইলাস্ট্রেটর থেকে যে কোনো ফাইলকে এক্সপোর্ট করে সেই ফাইলটি আমরা পাওয়ার পয়েন্টে সুন্দর মতো উপস্থাপনের কাজে লাগিয়ে ফেলতে পারি। সো কেমন ছিল আজকের টিউটোরিয়ালটি জানাবেন অবশ্যই। নেক্সট আরও কোনো ভিডিও নিয়ে চলে আসবো, সেই পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।